নমস্কার, বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অনেকেই গুরু পূর্ণিমাকে মনে করে নিজের গুরুর আবির্ভাব তিথি, সেটা কিন্তু নয়। এই গুরু পূর্ণিমার দিন বা আষাঢ়ী পূর্ণিমার দিন মহাভারতের রচয়িতা ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন, তাই এই পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমা বলা হয়ে থাকে। আমাদের যত গুরুদেব রয়েছেন সমস্ত গুরুদেব বেদ ব্যাসের প্রতিনিধি, তাই এই বেদ ব্যাসের আবির্ভাব তিথিতেই গুরু পূর্ণিমা পালন করা হয়ে থাকে। আমাদের কলিযুগের জীবেদের মানে আমাদের মন্দ বুদ্ধি, মন্দ মতি, আমাদের বুদ্ধি কম, আমাদের স্মৃতি কম, আমরা সব কিছু ভুলে যাই, আমরা কোনো কিছু মনে রাখতে পারি না। সেই জন্য বেদ ব্যাস আমাদের জন্য বিশাল সম্ভার রেখে গেছেন। তিনি বেদের রচয়িতা, তিনি 18টি পুরাণ রচনা করেছিলেন, তিনি মহাভারত রচনা করেছিলেন। তাই এই গুরু পূর্ণিমার দিন আমরা কি কি করব আর কি কি করব না সেটাই এবার তোমাদেরকে বলবো। তার আগে বলে নিই, এবছর গুরু পূর্ণিমা পড়েছে 10ই জুলাই বৃহস্পতিবার। গুরু পূর্ণিমা শুরু হচ্ছে 9ই জুলাই বুধবার রাত্রি 1:21 থেকে এবং বৃহস্পতিবার 10ই জুলাই রাত্রি 2:04 গুরু পূর্ণিমা শেষ হচ্ছে। গুরু পূর্ণিমা পালিত হবে 10ই জুলাই বৃহস্পতিবার। এই গুরু পূর্ণিমার দিন তোমরা কি কি করবে? গুরু পূর্ণিমার দিন যেটা প্রথম করণীয় সেটা হচ্ছে এই দিন যে যার নিজের গুরুরকে প্রণাম করবে। গুরু পূর্ণিমার দিন গুরুদেবের প্রিয় জিনিস গুরুদেবকে উপহার হিসেবে দিতে পারো। গুরুদেবকে সাদা রঙের বস্ত্র, হলুদ রঙের বস্ত্র দিতে পারো। গুরু পূর্ণিমার দিন যে যার নিজের গুরুকে প্রণাম করবে, গুরুর গৃহে যাবে, গিয়ে সেখানে আহার গ্রহণ করবে। আমাদের জীবনের সবথেকে বড় গুরু হচ্ছে বাবা মা। বাবা মার মতো বড় গুরু আর কেউ হয় না। যে যার নিজের বাবা মাকে সেই দিন প্রণাম করতে কখনোই ভুলে যেও না। পারলে বাবা মাকে বাবা মার পছন্দের জিনিস উপহার হিসেবে দিও। যাদের বাবা মা নেই তারা কি করবে? যাদের বাবা মা নেই তাদের বাবা মায়ের ছবিতে একটা মালা দেবে, তাদেরকে প্রণাম করবে। যারা এখনো দীক্ষা নাওনি, যাদের গুরুদেব হয়নি, তারা কি করবে? তারা তাদের প্রিয় দেবতার পুজো করবে। যে দেবতাকে পছন্দ করো সেই দেবতার পুজো করবে। যদি কেউ কৃষ্ণ ভক্ত হও তাহলে কৃষ্ণের পুজো করবে, যদি কেউ শিব ঠাকুরের ভক্ত হও তাহলে শিব ঠাকুরের পুজো করবে। যে যার প্রিয় ঠাকুরের প্রিয় ফুল, প্রিয় মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো করবে। যদি কৃষ্ণ ভক্ত হও তাহলে ঠাকুরের ভোগে তুলসী দিতে কিন্তু ভুলবে না, কারণ শ্রীকৃষ্ণ তুলসী ছাড়া কিন্তু ভোগ গ্রহণ করেন না। এরপর হচ্ছে কি খাবে আর কি খাবে না। গুরু পূর্ণিমার দিন নারকেলের তৈরি যে কোনো একটি মিষ্টি তৈরি করে তোমরা লক্ষ্মীনারায়ণকে নিবেদন করবে। যে কোনো পূর্ণিমার দিন, যে কোনো পূর্ণিমা মানেই হচ্ছে লক্ষ্মীনারায়ণের পুজোর দিন। আর এই পূর্ণিমার দিন শুধু গুরু পূর্ণিমা বলে নয়, যে কোনো পূর্ণিমার দিন, বছরে যে 12টা পূর্ণিমা হয় সেই 12টা পূর্ণিমায় যে কোনো পূর্ণিমাতে তোমরা নারকেলের তৈরি যে কোনো একটি মিষ্টি তৈরি করে তোমরা লক্ষ্মীনারায়ণকে নিবেদন করতে পারো। আবারও বলছি যে তুলসী পাতা ছাড়া কিন্তু নারায়ণ ভোগ গ্রহণ করবেন না, সেজন্য তুলসী পাতা দিতে কিন্তু ভুলবে না। তুলসী পাতা অবশ্যই নিবেদন করবে। এবার ভগবানকে নিবেদন করলে এবার নিবেদন করা ওই প্রসাদটা বাড়িতে যতজন সদস্য আছে সবাই কিন্তু একটু একটু করে এই প্রসাদ গ্রহণ করবে। এই প্রসাদ গ্রহণ করলে কি হবে? সারা বছর সুস্থ থাকবে, সবল থাকবে, নীরোগ থাকবে, দারিদ্রতা বাড়িতে একেবারেই প্রবেশ করতে পারবে না। এরপর হচ্ছে সন্ধেবেলা। এটা তো সকালবেলা করলে, এবার হচ্ছে সন্ধেবেলা। সন্ধেবেলা যদি মা লক্ষ্মী দেবীকে পায়েস নিবেদন করতে পারো, সেই পায়েসটা মিষ্টি দিয়ে তৈরি করতে হবে। মিষ্টি দিয়ে তৈরি করে সন্ধেবেলা তোমরা অবশ্যই তুলসী নিবেদন করবে, দিয়ে ভগবানকে নিবেদন করবে। তারপর সেই প্রসাদটা নিয়ে গিয়ে চন্দ্রদেবের মানে চাঁদের আলোয় তোমরা 15 মিনিট রেখে দেবে। 15 মিনিট রেখে দেওয়ার পর সেই প্রসাদটা
বাড়ির সকলে মিলে গ্রহণ করবে। এতেও কিন্তু তোমাদের সংসারে সুখ, শান্তি, অর্থভাগ্য সমস্ত কিছু ভালো থাকবে, নীরোগ থাকবে, সুস্থ থাকবে। সেই জন্য তোমরা চন্দ্রদেবকে আর মা লক্ষ্মীকে নিবেদন করে তবে চন্দ্রদেবকে এই পায়েস নিবেদন করবে, এতে সংসারের মঙ্গল হবে। এছাড়া এই দিন আর যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করতে হবে। কোনো রকম মাছ, মাংস, পেঁয়াজ, রসুন কোনো কিচ্ছু খাওয়া যাবে না। সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হবে। এই দিন মহিলাদের অপমান করবে না, গুরুজনদের অপমান করবে না, নেশা জাতীয় কোনো জিনিস গ্রহণ করবে না। পূর্ণিমার দিন কোনো নেশা করতে নেই, কোনো মাদক দ্রব্য গ্রহণ করবে না। এবার বলবো এই গুরু পূর্ণিমায় কোন কোন সবজি খেতে নেই। আজকে 3টে সবজির কথা বলবো। 3টে সবজি এই গুরু পূর্ণিমার দিন খাবে না। খেলে কি হয়? খেলে দুঃখ, দারিদ্রতা বৃদ্ধি পায়, সমস্যা চারদিক থেকে চেপে ধরতে পারে। সেজন্য এই 3টে সবজিকে এড়িয়ে চলবে। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে মুসুর ডাল। মুসুর ডাল আর মাশরুম এই গুরু পূর্ণিমায় খাবে না। আর যেটা খাবে না সেটা হচ্ছে কোনো রকম তেতো জাতীয় জিনিস। সেটা উচ্ছে হতে পারে, করলা হতে পারে, নিম পাতা হতে পারে, কোনো তেতো জাতীয় জিনিস খাবে না। আর যেটা খাবে না সেটা হচ্ছে কোনো রকম পোড়া খাবার খাবে না। এদিন কোনো পোড়া জিনিস খাবে না। আর বলবো খাবে না সেটা হচ্ছে সজনের ডাঁটা। এই সজনের ডাঁটা গুরু পূর্ণিমার দিন খেও না। এই ছিল আজকের ভিডিও। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও। লাইক করলে আরও ভিডিও বানানোর উৎসাহ পাই। আর আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলো না। সবার খুব ভালো থেকো, সবার সংসারে মঙ্গল হোক, শ্রীবৃদ্ধি হোক, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।